সাকসেসফুল টিম তৈরি করার জন্য, একটা সুন্দর টিম তৈরি করার জন্য 1 বছর এনাফ টাইম। আমরা 2024 সালটাকে যদি আমরা মডেল হিসেবে নিই, 2024 সালে যারা অলরেডি নতুন আছেন, জয়েন করছেন, তারা যদি এটাকে 24 সালটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নেই, কাজ হিসাবে নেই, 2025 সালে কিন্তু আমরা আমাদের যে সফলতার যে কি বলা হয়, সফলতা কিন্তু আমাদের ঘরে উঠাইতে পারবো, ঘরে নিতে পারবো। সেটা হলো যে 2025 সালে যে বিষয়টা আমাদের দাঁড়াবে, 2025 সাল ডিএক্সএন ফুললি ফুললি স্বয়ংসম্পূর্ণ হবে। ফুললি স্বয়ংসম্পূর্ণ বলছি এই কারণে, কারণ আপনারা অলরেডি জানেন ফ্যাক্টরির কাজ জুন মাসে, এটার কাজ শেষ হবে। জুন মাসে কাজ শেষ হলে আমাদের কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু প্রোডাকশন শুরু হবে। তারপরে আমাদের ফ্যাক্টরিতেই কিন্তু স্পিরুলিনা, অলরেডি স্পিরুলিনার যে পুকুরের কাজ চলতেছে, স্পিরুলিনার পুকুরের কাজ চলতেছে, চলমান কাজ। এবং স্পিরুলিনার বীজ যেটা কালচার, অলরেডি সায়েন্টিস্ট এখানে কাজ করছে, মালয়েশিয়া থেকে চলে আসছে লোক, ইন্ডিয়া থেকে লোক চলে আসছে, কাজ করতেছে। তার মানে 2024 সালে শেষ নাগাদ আমরা কিন্তু স্পিরুলিনাও পাবো। দেখেন, আমরা অলরেডি পেয়ে যাচ্ছি বেভারেজ প্রোডাক্ট, পেয়ে যাবো স্পিরুলিনা প্রোডাক্ট নিজস্ব উৎপাদিত। এবং আপনারা জেনে খুশি হবেন, 2024 সালের মধ্যেই মরিঞ্জি জুস, রুজেল জুস এবং মাশরুমের কাল্টিভেশন শুরু করবে। মাশরুমে হয়তো আমাদের আসতে একটু সময় লাগবে, কিন্তু মরিঞ্জির জুস এবং রুজেল জুস আসতে সময় লাগবে না, এটা অল্প সময় হয়ে যাবে। আর মাশরুমটা কাল্টিভেশন হয়ে হাতে আস্তে আস্তে একটু সময় লাগতে পারে। তার মানে আমরা 25 সালে যখন পা দিব, যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, আমরা যদি বেঁচে থাকি, 2025 সাল কিন্তু আমরা কি বলা হয়, একটা স্বয়ং সম্পূর্ণ প্রোডাক্ট লাইন আপে থাকবো। অলরেডি এখন আমরা লাইন আপে আছি, স্বয়ং সম্পূর্ণ লাইন আপে থাকবো, যেগুলো নিজস্ব উৎপাদিত বাংলাদেশের প্রোডাক্ট, যেটার জন্য আমরা মুখিয়ে আছি, আমরা অপেক্ষায় আছি। তাহলে এখন আমাদের কাজটা কি, যারা পুরাতন এবং নতুন আছি, আমাদের এখন বড় কাজটা হলো টিমটাকে বড় করা, টিমটাকে তৈরি করে বড় করে ফেলা। কারণ টিম ছাড়া এখানে আমাদের কোনো মূল্য নাই। খেয়াল রাখবেন, টিমকে সফল না করতে পারলে আমাদের সফলতার কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাদেরকে যেটা করতে হবে, টিম ছাড়া কোনো চিন্তাই করা যাবে না। সারাক্ষণ টিম নিয়ে কাজ করেন, টিমের উপরে কাজ করেন, এবং টিমকে শেখানোর চেষ্টা করেন। এই বিজনেসটা শিক্ষার বিজনেস। এই বিজনেসটা আসলে যেটা আমাদের বলা হয় যে আপনি আপনার টাকার পিছনে দৌড়ানোর দরকার নেই, টাকা আপনার পিছনে দৌড়াবে। টাকার পিছনে দৌড়াইলে আমরা টাকা পাবো না। আমরা যেটা পিছনে দৌড়াবো, সেটা হলো সিস্টেম তৈরি করার পিছনে দৌড়াবো। সিস্টেম তৈরি করলে অটোমেটিকলি কিন্তু আমাদের আজকের কি বলা হয়, আমাদের টাকা আমাদের পিছনে দৌড়াবে। আর এই সিস্টেমটা তৈরি করার নাম হলো আমাদের মেম্বার এবং কোয়ালিফাই মেম্বার। কোয়ালিফাই মেম্বার দুই ক্ষেত্রে, একটা হলো, একটা কোয়ালিফাই বলতে আমরা বোঝাচ্ছি, একটা কোয়ালিফাই হলো পার্সোনাল পিবি করে, এটা এক ধরনের কোয়ালিফাই। আরেক ধরনের কোয়ালিফাই হলো তাকে বেসিক শেখানো। আমরা আমরা বলবো না এখানে একজনকে আমরা একদম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই ফেলবো, বিষয়টা তা না। আমাদের ডিএকশন করার জন্য, ডিএকশন হওয়ার জন্য যে বেসিক একটা প্ল্যাটফর্ম দরকার, বেসিক একটা জায়গা দরকার, বেসিক কিছু শেখা দরকার, এই বেসিকটা আমরা শেখাবো। এই হলো আমাদের কাজ। আর এই কাজটা যত বেশি আমাদের টিমে আমরা জানি, আমরা মাল্টিপ্লাই করতে পারি, তত আমাদের 25 সালের রেজাল্টটা তত আপনার ঘরে বেশি হবে। এখানে কিন্তু অলরেডি উদাহরণ আছে। দেখেন, আজ থেকে 1 বছর আগে আমাদের যারা শুরু করছেন, বিশেষ করে আমাদের ফয়সাল ভাই, কালাম ভাই, তারপর রেজা ভাই, তারা কিন্তু অলরেডি ডায়মন্ড, মাসুম বিল্লাহ, তারা কিন্তু অলরেডি কিন্তু ডায়মন্ড, সাইদুজ্জামান ভাই, তারা এই গত গত 1 বছর আগে তারা কিন্তু ছিল না, মানে ডিএকশন মাত্র শুরু করছে। এখন কিন্তু তারা একজন কিন্তু দেশে বিদেশে কিন্তু তাদের হিউজ টিম তৈরি হচ্ছে। এবং এটাই সত্যি। দেখবেন 2025 সালে, 25 সাল নাগাদ, এখান থেকে আজকে যারা প্রোগ্রাম শুনছি, আমরা 40 জনের মতো প্রোগ্রাম শুনছি, এখান থেকে কিন্তু দেখবেন 40 জনই কিন্তু ডায়মন্ড এন্ড অ্যাবাভ হওয়ার ক্ষমতা আমরা রাখি, যারা অলরেডি একদম জয়েন করছেন। তারাও দেখবেন 2025 সালের শুরু নাগাদ আপনার টিমে, আপনি নিজেও ডায়মন্ড হয়ে যাবেন, দেখবেন আপনার টিমে মিনিমাম 1000 মেম্বার হয়ে যাবে। যেটা অলরেডি কিন্তু আমাদের এই লিডারদের এক একজনের 5,000, 7,000, 10,000 মেম্বার অলরেডি হয়ে গেছে। এটা আপনাদেরও হবে। তো যাক, আমি আর সময় বেশি ব্যয় করছি না, কারণ অলরেডি আমাদের আজকের যে স্পিকার ট্রেনার, আমাদের হাসপাতালের সাগর ভাই, আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবে। আমরা আসলে এটা উপলব্ধির বিষয় এবং বোঝার বিষয়। আমরা চেষ্টা করব যত বেশি সুন্দরভাবে এটা আমরা যেন গ্রহণ করতে পারি, আমরা যেন এটা বুঝতে পারি, এটা বুঝে যেন আমরা আমাদের আমাদের ডিএকশনে চলার পথটাকে সহজ করতে পারি, আমরা যেন আমাদের যে ডিএকশনের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে সেখানে যেন বুঝতে পারি। তো সবাইকে ধন্যবাদ, সবাই মনোযোগ সহকারে প্রোগ্রাম শুনেন।
এবং ইনশাল্লাহ সাগরের প্রোগ্রামের শেষে আবার কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকেন। ওকে, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ আহ, কিছু কথা বলার জন্য। তো আমরা আমাদের প্রোগ্রামে চলে যাচ্ছি। আজকে আমাদের মেইন প্রোগ্রামটা হচ্ছে যে আমরা যারা নেট যাচ্ছি, আপনারা জানেন যে বর্তমানে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি বিশেষ করে উন্নত বিশ্বে অনেক পপুলার, অনেক প্রেস্টিজিয়াস, অনেক সম্মানিত, একটা সম্মানজনক একটা পেশা। এবং এটা আমাদের পাশের দেশ ভারত, সেই ভারতেও কিন্তু এই ইন্ডাস্ট্রির সম্ভাবনা সম্পর্কে এপিজে আবুল কালাম আজাদ বলে গেছেন। এপিজে আবুল কালামের খুব চমৎকার কিছু উক্তি আছে নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে। আজকে নরেন্দ্র মোদী কিন্তু, আপনারা জানেন কিনা জানি না, নরেন্দ্র মোদী কিন্তু আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটাকে তিনি লেফট অ্যান্ড রাইট প্রমোট করছেন ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়া যেভাবে গ্রো করছে, ইন্ডিয়া যেভাবে নেটওয়ার্ক মার্কেটিং গ্রো করছে, দেখবেন যে মানে একটা সময়, এটা খুব বেশি দিন দেরি না, উইদিন 5 ইয়ার্স এর ভিতরে ইন্ডিয়ার আপনার হচ্ছে মেইন রেভিনিউটা আসবেই হচ্ছে আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে। মেইন রেভিনিউটা, মেইন হচ্ছে তাদের যে চালিকা শক্তি অনেক দেশে আছে, এগুলোর রিপোর্ট আছে। আজকে আমরা দেখেন যে ইন্ডাস্ট্রির উপরে শত শত বই আছে। যেমন এই বইগুলো রাইটার কারা? রবার্ট কিওসাকি, তারপরে হচ্ছে আমার ব্রায়ান ট্রেসি, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার কি বলে যে আপনার ইরিক পরি, ঠিক আছে, এরকম শত শত লেখক আছে যারা এই ইন্ডাস্ট্রিটাকে প্রমোট করে গেছে যে এইটার 21st সেঞ্চুরি আপনার বিজনেস হিসেবে এটাকে, এই বিজনেসটাকে অনেকে আখ্যা দিয়েছে। বাট আমরা আনফরচুনেটলি এমন একটা অবস্থানে আছি। তবে আমরা এই অবস্থান থেকে অবশ্যই বের হয়ে যাব। যেমন ধরেন যে আমাদের দেশে এটা ল আছে, আইন হয়েছে, কিন্তু আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে, আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে অনেকেই কিন্তু এই বিজনেসের নামে মানুষের সাথে প্রতারণা করছে, গ্যাম্বলিং করছে, মানুষের সাথে চিট করছে, ঠিক আছে, রাইট প্র্যাকটিস তারা করছে না। কিন্তু আমরা আমরা যেটা করছি সেটা হচ্ছে একেবারে পিওর গভর্নমেন্টের আইন মেনে, ল কোর্টের আইন মেনে আমরা হচ্ছে যে আমাদের সম্মানিত কোর্ট যে আমাদেরকে রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতে কিন্তু আমরা একেবারে পিওর বিজনেস করছি। ঠিক আছে, তো আস্তে আস্তে এই ধারণাগুলো চেঞ্জ হবে, আস্তে আস্তে একটা সময় বাংলাদেশ এটা সম্পর্কে জানবে, বুঝবে, এবং বাংলাদেশও কিন্তু একটা যেখানে ইন্ডাস্ট্রির জন্য। সো আমাদের স্কোপটা, এই বিজনেসের যে আমাদের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু বিশাল। অর্থাৎ এখন থেকে যদি আমরা এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এখন থেকে যদি আমরা রেডি হই, উইদিন 2 থেকে 3 বছরের ভেতরে দেখবেন যে আমরা এটা একদম এক্সপ্লোর হবে এমন ভাবে যেটা আনবিলিভেবল। আজকে আমাদের এই কোম্পানির মাধ্যমে কি বাংলাদেশ, কি বাংলাদেশের বাহিরে বলেন, দেখেন যে আজকে মিডল ইস্টের কথা যদি বলেন, শত শত মানুষ মিডল ইস্টের, শত শত আমাদের প্রবাসী ভাইয়েরা তারা করছে, দেখেন তারা কিন্তু প্রবাসে গিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে সামান্য একটা চাকরির জন্য, যে চাকরি তারা আর্ন করতো হচ্ছে আপনার মাত্র বাংলাদেশি টাকায় 30, 40, 50 হাজার টাকা। বাট তারা আজকে প্ল্যাটফর্মে থেকে, আমি অনেক শেয়ার করেছি তাদের বোনাস, তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত তারা ড্র করছে। এই যে আমাদের, বিশেষ করে বললেই না, আমি যখন মিটিংটা শুরু করব তখন আমাদের আমাদের এক ভাই আমাদের এক ভাই উনি কি করলো, আমাকে একটা মেসেজ দিল। মেসেজটা আমি যখন ওপেন করলাম, দেখলাম যে সে একটা গাড়ি কিনছে, এটা CHR নাকি একটা গাড়ি, লাল কালারের গাড়ি। আমাদের নুরুল আফসার ভাই আমাকে এই মাত্র উনি পাঠাইলো, আমি ওনাকে একটা কংগ্রাচুলেশন দেখলাম। দেখেন যে সে প্রায় 35 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, অথচ তার সারা জীবনে 35 লাখ টাকা ইনকামই করার কথা না। কারণ তার সে বিদেশে গেছে হচ্ছে চাকরি করার জন্য, কাজ করার জন্য। তার বেতন 25 থেকে 30 হাজার টাকা। সে খুব ছোট একটা চাকরি করতো, পড়াশোনা খুব একটা আহামরি বেশি সেটা কিন্তু না। কিন্তু আজকে দেখেন যে লাল টকটকে গাড়ি কিনছে, দাম 35 লাখ টাকা দিয়ে, ঠিক আছে, যেটা এইটা কিন্তু শুধু ডিএক্সএন এর কারণে সে সম্ভব করতে পারছে। এইরকম অনেকেই হচ্ছে আজকে, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রিতে আজকে বাঙালিরা যেভাবে ডিএক্সএনটাকে তারা প্রমোট করছে, যেভাবে ডিএক্সএনটাকে আঁকড়ে ধরে তারা আপনার কাজ করছে, আজকে এই ডিএক্সএন দেশকে আরো মানে শক্তিশালী করার ভূমিকা তারা কিন্তু রাখছে। তারা যে ইনকাম করছে এই টাকাগুলো কিন্তু রেমিটেন্স হিসেবে বাংলাদেশে আসছে।
তারা যে ডিএক্সএন এর মাধ্যমে ইনকাম করছে, রেমিটেন্স হিসেবে বাংলাদেশে আসছে, আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা প্ল্যাটফর্মের ভেতরে আছি। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের অনেকেই এগিয়ে যাচ্ছে, অনেকেই ভালো করছে, কিন্তু এটা আসলে পার্সেন্টেজটা কত পার্সেন্ট? এই পার্সেন্টেজটা কিন্তু খুবই অল্প পার্সেন্ট, যে আমরা এত সবার জন্য ধরেন যে আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, প্রোডাক্ট এক, প্ল্যান এক, কোম্পানি এক, মার্কেটিং এক, বোনাস পে আউট সবই এক, কিন্তু এর মধ্যে থেকে কেউ লক্ষাধিক টাকা ইনকাম করছে, কেউ মিলিনিয়ার হচ্ছে কয়েক বছরের ভিতরে, আবার কেউ মনে করেন যে এটা ছেড়ে দিচ্ছে, কেউ পারছে না। তাহলে এইটা কেন হচ্ছে? এটার কারণ হচ্ছে কেন, যে আমি বেশ কিছুদিন ধরে আমি আমার টাইম গুলো স্পেন্ড করতেছি অনেক কিছু শেখার উপরে, বিশেষ করে আমার দুর্বলতাটা হচ্ছে মাইন্ড ট্রেনিং এর উপরে। তো আলহামদুলিল্লাহ আমি এমন এমন কিছু মাইন্ড ট্রেনিং করেছি, এমন এমন কিছু সেলস করছি। আমি সেলস এর ট্রেনিং করার পরে দেখলাম যে সেলস হচ্ছে এমন একটা বিষয়, এটা একটা আর্ট। যখন আপনি এটা সেলস এ নামবেন তখন দেখবেন যে এখানে কিছু কিছু বিষয় আছে আপনি এত এনজয় করবেন। এখন আমার কাছে যেখানে আমার প্রোডাক্ট সেলিংটাকে মনে হয়তো একেবারে আহ, আহ, পৃথিবীর কঠিন একটা জিনিস, যে মানুষ আসলে কিভাবে প্রোডাক্ট সেল করে, কিভাবে কি করে, এটা এটা আসলে আমার আমার কাছে কঠিন মনে হতো, বাট এখন মনে হয় এটা খুব এনজয়েবল একটা জিনিস, এবং খুব খুব আপনার কি বলে যে ট্রান্সপারেন্ট এবং খুব চমৎকার একটা বিষয় সেলস করা, একটা আর্ট। এই সেলস হচ্ছে একটা আর্ট। যখন এটা বুঝবেন তখন দেখবেন যে আপনি কোথায় গেছেন। আপনি যদি মিলেনিয়ার হতে চান, তাহলে আপনার, যদি আপনি জীবনে সম্পদশালী হইতে চান, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু সেল সামথিং। আপনাকে কিছু না কিছু সেল করতে হবে, অর্থাৎ বাইং এবং সেলিং এর সাথে। দেখেন যে পৃথিবীতে বাইং এবং সেলিং এর সাথে সম্পৃক্ততা নাই, সেল এবং বাই নাই, এরকম একটা লোক খুঁজে বের করেন তো, যে সে জীবনে আসলে ধনী হয়েছে। তার কোনো প্রোডাক্ট নাই, সে ধনী হয়েছে, সে কোনো কিছু সেল করে না, সে জীবনে ধনী হয়েছে। যারা চাকরি করে, যারা চাকরি করে তারা জীবনে মিলেনিয়ার বিলিনিয়ার হয়েছে, এরকম এক্সাম্পল উদাহরণ বের করেন তো, পারবেন না। কারণ হচ্ছে তারা বাইং এবং সেলিং এর সাথে নাই। যারা চাকরি করে তারা জীবনে কখনো ধনী হয় না, তার কারণ হচ্ছে তারা বাইং এবং সেলিং এর সাথে নাই। তারা কিছু সেলও করে না, তারা কিছু বয় ব্যয় মানে বাই করে না। তারা যেটা করে সেটা হলো, যারা চাকরি করে তারা যেটা করে সেটা হলো তার সময় এবং তার মেধাকে একটা কোম্পানির কাছে আপনার হচ্ছে সামান্য কিছু টাকায় বিক্রি করে। আপনারা যারা চাকরি করেন একটু মিলিয়ে নেন হিসাবটা। আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন, তাহলে আপনি যে কাজটা করছেন সেটা হচ্ছে সামান্য কিছু টাকার বিনিময়ে, 10 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে মাস শেষে আপনি কিছু টাকা ইনকাম করছেন। অর্থাৎ আপনার সময় এবং ট্যালেন্ট, আপনার সময় এবং ট্যালেন্ট এক ব্যবসায়ী কিনে নিচ্ছে অল্প কিছু টাকার বিনিময়ে, এবং সে আপনি ট্যালেন্ট এবং সময়কে অন্য এক মার্কেটে কোটি কোটি টাকা বিক্রি করে। আপনার সময়, আপনার ট্যালেন্ট, আপনার মেধা, সেম জিনিসটাকে সে একটা মার্কেটে কোটি কোটি টাকায় বিক্রি করছে, আর আপনি সেটা বিক্রি করছেন সামান্য কিছু টাকায়। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন হচ্ছে আপনার যেটা বিজনেসম্যান বলি, এন্টারপ্রেনার বলি, আর যারা আমরা সার্ভিস করি তাদের মধ্যে আছে। ঠিক আছে? তো দেখেন এখন এখানে আছে, আমাকে একটা, আমি কি করবো, আমাকে একটা প্ল্যান দেন, আমাকে একটা আমাকে একটা সূত্র দেন। কেন হয় জানেন এই জিনিসগুলো হচ্ছে, কেন হয়? কারণ হচ্ছে যে আমরা যখন প্রোগ্রাম করি তখন হচ্ছে আমরা কিছু সাকসেসফুল মানুষের উদাহরণ দেই, আমরা কিছু সফল মানুষের উদাহরণ দেই, কিন্তু যারা শুরু করে তারা হচ্ছে ওই সাকসেসফুল মানুষটা যে সাকসেসফুল হয়েছে ওই জিনিসটাকে ওই কাজ করে। একজন মানুষ হচ্ছে দেখা যায় যে একজন, আমরা যদি বলি যে আমাদের ডিএক্সএন থেকে অনেক আছে যারা 1 মিলিয়ন টাকা পার মান্থ ইনকাম করতেছে, তখন সে মনে মনে এক্সপেক্ট করে যে আমিও 1 মিলিয়ন টাকা তার মতো ইনকাম করব, আমিও দেশ বিদেশে ডিএক্সএন এর মাধ্যমে ঘুরে বেড়াবো, আমিও ডিএক্সএন এর মাধ্যমে দেশ বিদেশে আমার বিজনেসটাকে আমি এক্সপ্লোর করব। এই যে রেজাল্টের উপরে ফোকাস করে, কিন্তু প্রবলেম হচ্ছে যে জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে যেই লোকটা 1 মিলিয়ন পার মান্থ ইনকাম করছে, সে যে আসলে 1 মিলিয়ন করার আগে তার যে স্ট্রাগলিং পিরিয়ডটা হচ্ছে, সে যে একটা হার্ড ওয়ার্ক করছে, এই যে এই জিনিসটার ভিতরে সে আপনার হচ্ছে ফোকাস করে না, যে একজন মানুষ এই পর্যায়ে আসতে হলে তাকে কি পরিমাণ স্ট্রাগল করতে হয়, কি পরিমাণে রিজেকশন হইতে হয়, কি পরিমাণে আপনার হচ্ছে ডেডিকেশন থাকতে হয়, কি পরিমাণে কনসিস্টেন্সি থাকতে হয়, এই জিনিসগুলো না, শুধু ফোকাস করে আমি ওর মতো হতে চাই, আমি কি করব। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই যে আমি মাইন্ড ট্রেনিং এর একটা অংশ, একটা একটা মাইন্ড ট্রেনিং এর একটা বিষয়, জানেন সেদিন আমি একটা জায়গায় শুনলাম, পৃথিবীতে যে মানুষের বিচার হবে, অন্যান্য জীবজন্তুর বিচার হবে না। তো আমি একজন স্কলারের মুখ থেকে এটা শুনেছি, সে বলছে যে মানুষের বিচার হবে এই জন্য যে মানুষ
মানুষকে একমাত্র আল্লাহ ক্ষমতা দিয়েছে হচ্ছে আপনার হচ্ছে ফ্রিডম দিয়েছে হচ্ছে চুজ করার ফ্রিডম দিয়ে দিছে, অর্থাৎ আপনি ভালো মন্দ বোঝা এবং হচ্ছে আপনার আহ আপনার হচ্ছে কি আপনি চুজ করার যে স্বাধীনতা, আপনি কি করবেন সেটা চুজ করার স্বাধীনতা দিয়েছে, আপনাকে বিবেক দিয়েছে, যেটা হচ্ছে অন্য কাউকে দেয়নি, যার কারণে অন্য কোনো প্রাণীর বিচার হবে না, মানুষের বিচার হবে। অর্থাৎ আপনি ভালো করবেন না খারাপ করবেন, এই এই ফ্রিডমটা আপনার আছে। এই জন্য ভালো করলে আপনি ভালো আহ মানে আহ, পুরস্কার পাবেন, খারাপ করলে আপনার পরিণতি খারাপ হবে। সো দ্যাটস ওয়াই আমরা যদি ক্যারিয়ারের কথা বলি, এই ক্যারিয়ারের ভিতরে আপনার হচ্ছে আপনার টোটালি ফ্রিডম আছে। ফ্রিডম আছে কি, আপনি যদি চিন্তা করেন আপনি চাকরি করবেন, আপনি চাকরি করবেন, আপনি যদি চিন্তা করেন আপনি ব্যবসা করবেন, আপনি ব্যবসা করবেন, আপনি যদি চিন্তা কোন রকমের টেনে টুনে চলবো আমার জীবনে, ঠিক আছে, আমি কোন রকমের টেনে টুনে চলবো, আপনি টেনে টুনে চলবেন। আপনি যদি মনে করেন যে না আমি আসলে এক্সপ্লোর করতে যাই, আই ওয়ান্ট টু শো মাই প্রেজেন্স ইন দ্য ওয়ার্ল্ড, আমি আমার ওয়ার্ল্ডকে আমি আপনাকে চেনাইতে চাই, আপনি সেটা করতে পারবেন। এই যে স্বাধীনতা যেটাকে বলা হয়, এই স্বাধীনতাটার কারণেই অর্থাৎ মানুষ হচ্ছে চিন্তা করার জন্য স্বাধীন, ডিসিশন নেওয়ার জন্য স্বাধীন। এই জন্য খারাপ ডিসিশন নিলে সেটার ভোগ সে করবে, ভালো ডিসিশন নিলে সেটার পুরস্কার সে পাবে। তো দ্যাটস ওয়াই যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সব কিছুর জন্য রেসপন্সিবল আমরা। আমরা ভালো থাকলে এটা রেসপন্সিবল আমি, খারাপ থাকলে রেসপন্সিবল আমি, আমি যদি আমার যদি ইমপ্রুভ করতে হয় সেটার জন্য রেসপন্সিবিলিটি নিতে হবে আমাকে। তো দেখেন যে যেটা বলছিলাম ওই যে মাইন্ড ট্রেনিং এর অংশ হিসেবে, সেটা হলো যে মানুষ হচ্ছে আহ, এমন একটা জিনিস যে সে জীবনে যা অ্যাচিভ করতে চায় সে তাই করতে, মানুষ সে জীবনে যা অ্যাচিভ করতে চায় সে তাই অ্যাচিভ করতে, বাট ডিফারেন্ট হচ্ছে কি যে যে একটা জায়গার ভিতরে আপনারা খেয়াল করে দেখবেন যে তারা যেটা মাইন্ড ট্রেনাররা যেটা বলছে, যারা মানুষের মাইন্ড নিয়ে হচ্ছে গবেষণা করছে, তারা বলছে আমাদের মনটা হচ্ছে অবিডিয়েন্ট সার্ভেন্ট, অর্থাৎ বিশ্বস্ত চাকর। আমাদের আমাদের যে ব্রেইনটাকে বলা হয়, আজকে আপনি মনে করেন যে অনেকে আছে শূন্য হাতে আপনার কোটিপতি হয়ে যাচ্ছে, আবার অনেক কোটিপতি দেখবেন যে আপনার কোটি কোটি টাকার পরেও সে আপনার ফকির হয়ে যাচ্ছে। ইটস জাস্ট বিকজ অফ ইউজিং ইজ ব্রেইন। মানে ব্রেইন, আপনার যদি ব্রেইন থাকে আপনি শূন্য হাতেই আপনার মনে করেন কোটিপতি হয়ে যাবেন। আপনার যদি ব্রেইন না থাকে, ব্রেইনটাকে ইউজ করতে না পারেন, তাহলে হচ্ছে আপনি কোটি টাকা থাকার পরেও আপনি ফকির হয়ে যেতে পারেন। তো এখানে বলা হচ্ছে যে ব্রেইন হচ্ছে আমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট, অর্থাৎ ওবিডিয়েন্ট সার্ভেন্ট মানে কি, তাকে আপনি যা করাবেন আপনি সেটা দিয়ে আপনার সে সেটাই করবে। এখন কথা হচ্ছে আমরা তো ব্রেনকে ইউজ করতে পারি না, ব্রেন আমাদেরকে ইউজ করে। দ্যাটস দ্য প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে কি, আমরা কেন পারি না, যে আমরা পারি না এই কারণে, কারণ আমরা ব্রেন ইউজ করতে পারি না, ব্রেন আমাদেরকে ইউজ করে। ঠিক আছে। এখন দেখেন এখানে বলা হয় যে একটা মানুষের ভিতরে দুইটা আমি থাকে, এই জন্য হচ্ছে ফাইটিংটা হয় আমি ভার্সেস আমির মধ্যে। একটা আমি দেখবেন যে সবসময় আপনাকে নেগেটিভ কথা বলবে যে আপনি এটা পারবেন না, আপনি এটা পারবেন না, ঠিক আছে। আর একটা আমি বলবে যে আমি আমি পারবো। এই যে আপনি যখনই বলবেন যে আমি এটা পারবো, দেখবেন যে আপনার ব্রেন আপনাকে এইভাবে প্রোগ্রামিং করবে যে কোনো কাজ। এই যে দেখেন আমরা মাঝে মধ্যে প্রমোশন দেই, মাঝে মধ্যে আমরা চ্যালেঞ্জ দিই আপনাদেরকে যে এই চ্যালেঞ্জটা আপনি নেবেন, এই চ্যালেঞ্জে কেউ উইন করে আবার কেউ ফেল করে। চ্যালেঞ্জে কে উইন করে আর কে ফেল করে জানেন? সে উইন করে যে চ্যালেঞ্জটাকে শোনার সাথে সাথে সেটা পজিটিভলি তার ব্রেনকে সিগন্যাল দেয়, ইয়েস এটা আমার দ্বারা সম্ভব, আমি এটা পারবো, ঠিক আছে। যখনই বলে যে আমি আমার দ্বারা সম্ভব আমি এটা পারবো, তখন কি করে ব্রেন তাকে তার টোটাল বডিটাকে এইভাবে প্রোগ্রামিং করে। তো পারার জন্য যা যা করা দরকার ব্রেন তাকে সেভাবে সিগন্যাল দেয় যে তুমি যেহেতু বলছো এটা তুমি করতে পারবা, সেহেতু তুমি এইভাবে চলো, এইভাবে করো, এইভাবে করো, এবং মানে তারা অ্যাচিভ করছে। এবং যারা হয়তো এসে শোনার সাথে সাথে বলে ও এটা তো আসলে একটু কঠিন জিনিস, মনে হয় আমি পারবো না, এই যে মনে হয় আমি পারবো না, যখনই আপনি সিগন্যালটা আপনার ব্রেনে দিয়ে দিলেন, আপনার টোটাল বডিটা, আপনার চলাফেরা ধ্যান ধারণা সবকিছু, এই যে বলছেন পারবো না, ঠিক এইভাবে আপনার ব্রেন আপনাকে প্রোগ্রামিং করতে থাকবে যে ইয়েস তুমি তো বলছো পারবো না, পারবো না, পারবো না, পারবো না, এবং আলটিমেটলি তারা পারে না। এটাই হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্ট। এখন দেখেন আমি এই বিজনেসের ভিতরে এটা হচ্ছে আজকে একটা এইখানে কয়েকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে যেমন আপনার একটা স্ট্র্যাটেজি লাগে, স্কিল সেট আপ লাগে। এটা এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে প্রায় 300-400 বই আছে। তাহলে এইটাকে যদি আমরা শুধু মনে করি যে আমি জয়েন করলাম, জয়েন করার পরে আমি হইতেছে যে কিছু লোককে জয়েন করালাম, আমি একটু প্রোডাক্ট সম্পর্কে শিখলাম, কয়েকজনকে বললাম, আর আমি হইতেছে $1,000,000 ইনকাম করে ফেললাম, না, বিষয়টা এরকম না। আমরা করছি একটা লেজিটিমেট বিজনেস, যেটা পিওর বিজনেস, ঠিক আছে, যেটার ডেপথ হচ্ছে একদম ওশান, সমুদ্রের মতো। এখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আপনি একদিনে রাতারাতি, 1 মাসে 2 মাস, স্টিল আমরা এত দিন পার হয়ে যাওয়ার পরেও আমরা এখনো শিখছি।
তো আজকে আমরা যেটা করব, যারা যারা আজকে একেবারে অলরেডি ডিএক্সএন বিজনেসের সাথে যারা কানেক্টেড আছেন, যারা বিজনেস করছেন, আমি যেটা করব সেটা হলো যে আপনারা অবশ্যই আশা করব যে আপনাদের সাথে ডায়েরি আছে এবং কলম আছে। আমি কিছু ইন্টারেক্টিং সেশন রাখছি আজকে। এখানে আপনাদের কি করতে হবে, আপনার স্কেলটা কোথায়, আপনি ডিএক্সএন বিজনেসের জন্য ডেফিনেটলি একদম গ্যারান্টেড, আমি বলেছি সাকসেস গ্যারান্টেড প্রোগ্রাম, সেটা হলো যে আপনার স্কেলটা কোথায় আছে। আমি কিছু কোয়েশ্চেন দিব যে এই কাজগুলো আপনি করেন কিনা। আমি আপনি হচ্ছে এটা নোট ডাউন করবেন এবং প্রোগ্রামের শেষে আপনারা স্কোরটা চ্যাট বক্সে দিয়ে দিবেন যে আপনার স্কোর কত, আপনি আসলে এই ডিএক্সএন বিজনেসের জন্য আপনি কত স্কোর করলেন। এখনো স্কোরে আপনি নিজেকে নিজে মানে বেশি নাম্বার দিতে পারেন। কেন বেশি নাম্বার দিতে পারেন আমি তো আর জানবো না যে আপনি, বাট বেশি না, ঠিক আছে, আপনার স্কোর কত, তাহলে আপনার কোথায় ডেভেলপ করা দরকার এই জিনিসটা আপনি পাবো। মূলত সেটা হচ্ছে যে আমাদের যে চ্যালেঞ্জ গুলো আছে নেটওয়ার্ক মার্কেটিং, এবং এই চ্যালেঞ্জ গুলোর ভিতরে আপনার স্কোর কত এটা জাস্ট আপনি দেখবেন এবং পার্টিসিপেট করবেন। ঠিক আছে, খাতা কলম রেডি আছে কিনা সবাই আমাকে একটু চ্যাট বক্সে লেখেন যে সবার কাছে নোট প্যাড আছে কিনা, ইয়েস অর নো। কারণ এটা যারা এটা অংশগ্রহণ করবে না, ইন্টারাক্টিং করবে না, যারা এই এটাতে হচ্ছে আপনার একদম অ্যাক্টিভ না থাকবেন, তাদের জন্য এটা মিস হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আছে কার কার কাছে নোটপ্যাড আছে যে আপনারা, হ্যাঁ, যার যার কাছে নোটপ্যাড আছে আমি আশা করব সবার কাছে নোটপ্যাড আছে এবং ওইটাতে অংশগ্রহণ করবেন। জাস্ট কিছুক্ষণের মধ্যে আমাদের সেইটাও শুরু হয়ে যাবে। আপনার যেটা করবেন সেটা হলো যে আপনার এই প্রোগ্রামের পরে আপনি পয়েন্টে পয়েন্টে কাজ করার সুযোগ পাবেন। যখন আপনি স্কেল আপ করবেন, যখন দেখবেন যে আপনি আপনার মার্ক আপনি বাড়াইতে পারছেন, ধরেন যে আজকে যেটা পাইলেন হয়তো কেউ 5 পাবেন, কেউ 10 পাবেন, কেউ 15 পাবেন, তাহলে যেই যেই জায়গার ভিতরে ঘাটতি আছে ওই জিনিসগুলো যখন পূরণ করে ফেলবেন, আপনি আনস্টপেবল। আপনি দেখবেন যে কিভাবে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনি এটা নিজেই বিশ্বাস করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই দেখেন, আমি আপনাদেরকে জাস্ট 20টা কোশ্চেন জিজ্ঞেস করবো আপনাদেরকে, উইদিন শর্ট টাইমের ভিতরে 20টা কোশ্চেন জিজ্ঞেস করবো। সেই 20টা কোশ্চেনের ভিতরে এটা স্কোরিং সিস্টেম থাকবে। স্কোরিং সিস্টেমটা হচ্ছে আমি যেটা কোশ্চেন করবো সেটা যদি ইয়েস হয় তাহলে আপনি মার্ক দিবেন 1, আর যদি নো হয় তাহলে আপনি মার্ক দিবেন 0। ঠিক আছে, আপনার যদি ইয়েস হয় মার্ক দিবেন 1, আর যদি নো হয় তাহলে আপনি মার্ক দিবেন 0। এখন হচ্ছে টোটাল স্কোর আফটার অল 20 কোয়েশ্চেন, দিস ইজ ইউর ট্রু নেটওয়ার্ক মার্কেটিং স্কোর। অর্থাৎ এটাই হচ্ছে আপনার ডিএক্সএন বিজনেসের জন্য স্কোর। এই স্কোরের উপরে স্কোরিংটা যদি আপনি দেখেন তাহলেই আপনার বিজনেস কোন পর্যায়ে আছে তা আপনি বুঝতে পারবেন। এবং দেখেন যারা বেশি মার্ক পাবে, সে যদি সত্যিকার অর্থে, এখন কেউ বলছি যে যদি কেউ ফলস ক্লেম করে, যে ফলস স্কোরিং করেন, তাহলে কিন্তু আপনি আপনার সঠিকটা বলতে পারবেন না। দেখবেন যে যার স্কোর বেশি আছে তার বিজনেসের অবস্থাও ভালো আছে, যার স্কোর কম আছে তার বিজনেস দেখবেন যে আলটিমেটলি ডাউন আছে। কারণ এগুলো হচ্ছে পরীক্ষিত, এগুলো হচ্ছে পরীক্ষিত কিছু স্কোর। তাহলে দেখেন স্কোর, আমার হচ্ছে দিস টেস্ট উইল টেল ইউ আর ইউ হোয়াট ইউর এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট এন্ড গাইড ইউ টু বি ইউর ওন কোচ। অর্থাৎ এটা দিয়ে বলা হচ্ছে যে এই যে আপনার এই টেস্টটা আপনারা দিচ্ছেন, এই টেস্টের ভিতরে যেটা হবে সেই টেস্টটা হচ্ছে যে আপনার কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার, সেই ইমপ্রুভমেন্ট গুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস মনে রাখতে হবে, যখন প্ল্যান কখন কাজ করবে আমাদের কিন্তু, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ডিএক্সএন কালচার, ডিএক্সএন বিজনেসের টোটাল ডিজাইন, মোবাইল ডিজাইন করা আছে ডিএক্সএন বিজনেসের, কিন্তু আমরা অনেকেই করছি এটা 95%, 95% মানুষ আমরা কি করছি, বিজনেসের প্ল্যান নিজেরা নিজেরা তৈরি করছি। আমরা কিভাবে, কেউ বলছি যে আমি মার্কেটে যাব, তারপরে হচ্ছে আগে অর্ডার করব, তারপরে যদি অর্ডার হয় তাহলে আমি প্রোডাক্ট কিনবো, প্রোডাক্ট কেনার পরে, অর্থাৎ আগে সে কি বলবে, মার্কেটে যাবে, মার্কেটে যাওয়ার পর সে অর্ডার কাটবে, অর্ডার কাটার পরে যদি কোনো অর্ডার হয় তাহলে সে প্রোডাক্ট কিনে কাজ শুরু করবে। দেখেন, প্ল্যান কিন্তু সে নিজে তৈরি করছে, অথচ এই প্ল্যানে যারা কাজ করছে তারা আজ কেউ ডিএক্সএন এর সাথে নাই, যারা এই প্ল্যান নিয়ে আসবে তারাও থাকবে না। কারণ
ওই যে আবার বললাম যে ডিএক্সএন তার নিজস্ব প্ল্যান, সাকসেসফুল প্ল্যান করে রাখছে, আপনি শুধু সেই প্ল্যানটাকে ফলো করতে হবে। এখন আপনি নিজের মতো করে যদি প্ল্যান বানান তাহলে ইউ উইল নেভার বি সাকসেসফুল। এটা আপনি এইখানে আপনি টিকতে পারবেন না। ঠিক আছে, এখানে আপনি টিকতে পারবেন না। এখন দেখেন যে এই জন্য বলা হচ্ছে দ্য প্ল্যান উইল ওয়ার্ক ইফ ইউ গো অ্যাজ পার দ্য প্ল্যান। প্ল্যানটা তখনই কাজ করবে যখন আপনি প্ল্যানের মতো যাবে। কেউ বলে যে ভাই আমি আগে প্ল্যান দেখায় নেটওয়ার্ক তৈরি করি, আগে আমি লোকজন জয়েন করাই, রিক্রুট করি, ঠিক আছে, তারপরে হইতেছে আমি প্রোডাক্ট কিনবো। হবে না। এই পলিসিতে কেউ যাবেন, এই প্ল্যান কেউ বানাবেন, এটা কখনোই ওয়ার্ক করবে না যে আপনি আগে নেটওয়ার্ক বানাবেন, নিজে প্রোডাক্ট করবেন না, তারপরে প্রোডাক্ট নেবেন, না হবে না। প্ল্যানের মধ্যে এটা নাই। সো দ্যাটস এটা মনে রাখতে হবে যে আপনার প্ল্যানটা তখনই কাজ করবে আপনি যখন প্ল্যান মতো যাবেন। ঠিক আছে, এখন দেখেন, প্রথমত হচ্ছে আপনি পাশ করেন, এই টেস্টে, তারপরে আপনার হাত ওঠান। ঠিক আছে, এবং এই যে আপনারা করছেন, যে টেস্ট আপনারা দিবেন, যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে অন্য জায়গায়ও যারা ছিলেন, ধরেন যে আপনারা সুইচ করছেন, এখন একটা ভালো প্ল্যাটফর্ম আপনারা পান নাই, ঠিক আছে, ভালো প্ল্যাটফর্ম পান নাই, বাট এখন একটা ডিএক্সএন সিদ্ধান্ত নিয়েছেন যে মনে প্রাণে ডিএক্সএন করবেন, ডিএক্সএনটাকে ক্যারিয়ার হিসেবে নিয়েছেন। তারা তো আপনার হচ্ছে, তারাও হচ্ছে এই স্কোরিং এর আওতায় আসবেন। তারাও দেখেন যে এইগুলো আপনার প্রিভিয়াস কোম্পানিতে আপনি করছেন কিনা, বা এই স্কিল গুলো আপনার আছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কোরটা কোথায় আছে। ঠিক আছে, তাহলে দেখেন আমার ফার্স্ট কোশ্চেন, বি কেয়ারফুল, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এটার স্কোরিং করতে হবে। ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ডিএক্সএন এর যে বিজনেস প্রেজেন্টেশন আছে, যেটাকে আমরা বলি BOM, বিজনেস অপরচুনিটি মিটিং, নিজে নিজে শো করতে পারেন কিনা, অর্থাৎ নিজে নিজে বিজনেস অপরচুনিটি মিটিং কাউকে শো করতে পারেন কিনা, অর্থাৎ এই প্ল্যানটা, অপরচুনিটি মিটিংটা, ডিএক্সএন এর যে ডিজাইন করা আছে বিজনেস অপরচুনিটি মিটিং, সেটা আপনি পারেন কি না, কাউকে দেখাইতে পারেন কিনা। অর্থাৎ একজন নতুন প্রসপেক্ট আসলো, নতুন একজন মানুষ আসলো, বা আপনি নতুন প্রসপেক্টিং করতে গেলেন, সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে এটা করতে পারেন কিনা, যেটা ডিএক্সএন এর ডিজাইন করা আছে। আই এম প্রিটি শিওর অনেকে আছেন 4-5 বছর, ইভেন 7-8 বছরও হয়ে গেছে, পারেন না। তাহলে যদি পারেন আপনার স্কোর হবে 1, না পারলে স্কোর হবে 0। আপনার স্কোর দিয়ে দেন, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে যে আপনার মিটিং এর পরে আপনি মিনিমাম 3 জনকে ফলো আপ করেন কিনা। আপনি মিনিমাম 3 জনকে ফলো আপ করেন কিনা। এখানে দেখেন আমি লিখে দিছি, ডু ইউ ডু মিনিমাম 3 ফলো থ্রু মিটিংস উইথ ইউর প্রসপেক্টস আফটার ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর প্রেজেন্টেশন। অর্থাৎ আপনি একটা নতুন মানুষদের সাথে প্রেজেন্টেশন দিলেন, সেই প্রেজেন্টেশনের পরে মিনিমাম 3 জনকে ফলো আপ করেন, করে থাকেন। ফলো আপ মানে কি, যে তার সাথে কিনা, নাকি একবার প্রেজেন্টেশন দিয়েছেন আপনার কাজ শেষ। যদি ফলো আপ করে থাকেন, নাম্বার 1, না করে থাকলে নাম্বার হবে 0। তারপরে যেটা আসছে নাম্বার থার্ড কোশ্চেন, আপনার আপনার আপলাইনের হেল্প ছাড়া, উইদাউট হেল্পিং ইউর অফলাইন, আপনি সেলস ক্লোজিং করতে পারেন কিনা। অর্থাৎ একদম টোটাল সেলসটাকে ক্লোজ করা আপনি এটা পারেন কিনা, এই ক্যাপাবিলিটি আপনার আছে কিনা। যদি থাকে 1 নাম্বার, আর না থাকলে 0 নাম্বার। নাম্বার 4, কি সবসময় যে যে ড্রেসের কথা আসছে, ড্রেস কোডের কথা আসছে, কারণ এই ইন্ডাস্ট্রিটা বা এই 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 বিজনেসটা হচ্ছে এরকম, ড্রেস কোড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি সবসময় ফর্মাল ড্রেস পরেন কিনা প্রোগ্রামের ভেতরে, নাকি একটা টি শার্ট মিশার্ট হাবিজাবি পরে তারপরে হইতেছে আপনার স্যান্ডেল ম্যান্ডেল পরে চলে আসেন। যদি চিন্তা করেন যে আপনি ফর্মাল ড্রেস পরেন, তারপরে হচ্ছে 1 নাম্বার, না পারলে 0 নাম্বার স্কোরিং করেন। নাম্বার 5 কোশ্চেন হচ্ছে, আপনার আপলাইন আপনাকে বেশি কল করে নাকি আপনি আপনার আপলাইনকে বেশি কল করেন। যদি আপনার আপলাইন আপনাকে বেশি কল করে, ধরেন যে আপনার আপলাইন আপনাকে শুধু কি করছে, বলছে কি ব্যাপার, কেমন আছো, কেমন বিজনেস চলছে, তারপরে হচ্ছে কি অবস্থা তোমার বিজনেসের, ঠিক আছে, অর্থাৎ প্রতিদিন বা
আপনার হচ্ছে সপ্তাহে আপনি আপনার আপলাইনকে বেশি কল করেন, নাকি আপনার আপলাইন আপনাকে বেশি কল করে? যদি আপনি আপনার আপলাইনকে বেশি কল করে থাকেন তাই 1। আর যদি দেখা যায় যে আপনার আপলাইনই শুধু আপনাকে খোঁজ খবর নিতে থাকে, কল করতে থাকে, তাহলে আপনার মার্ক হবে 0। আপনি এখন দেখেন যে আপনি আপনার আপলাইনকে কল বেশি করেন না আপনার আপলাইন আপনাকে কল বেশি করে। আই থিঙ্ক যে অনেকে আছে যে আপলাইন ফোন না দেওয়া পর্যন্ত আপনি কোনো শো শব্দ করেন না, আপনার আপলাইনকে ফোন দেন না, আপনার আপলাইনের কাছ থেকে গাইডলাইন নেন না, আপনার আপলাইনকে আপনি জিজ্ঞেস করেন না, আপনি টিপস নেন না, বা আপনার ডেইলি টাস্ক আপনি নেন না। দেখেন, যদি এটা করে থাকেন, আমি আমি তো অনেকেই আছে যে আমি ফোন না দেওয়া পর্যন্ত তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না। আবার অনেকেই আছে যে আমাকে তারা উইলিংলি ফোন করে, 2 বার 3 বার করে, আই এম হ্যাপি। আমি বুঝি যারা ফোন করে তারা তারা তাদের রেজাল্ট তারা পাচ্ছে, আর যারা করে না তাদের রেজাল্ট তারাও পাচ্ছে। ওকে, নাম্বার 6 কোয়েশ্চেন। 6 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, যদি কোনো ইভেন্ট হয়, সেই ইভেন্টের ভিতরে কোনো প্রোগ্রামের ভিতরে আপনি কি হচ্ছে অন টাইমে যান কিনা, নাকি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট লেট করে যান? যদি অন টাইমে যান আপনার স্কোর 1 হবে, আর যদি অন টাইমে না যান তাহলে আপনার স্কোর হবে 0। কারণ অন টাইমে সেমিনারে উপস্থিত হওয়া ইটস এ লিডারশিপ কোয়ালিটি, এবং হইতাছে এইটা আপনাকে আপনার মানে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত্যন্ত ইনক্রেডিবল একটা রোল প্লে করবে। সেটা হচ্ছে যদি আপনি সব সময় প্রোগ্রামের মধ্যে অন টাইমে যান। অন টাইম মানে হচ্ছে অন টাইম, ইন টাইম না, অন টাইম। ঠিক আছে? যদি যেয়ে থাকেন তাহলে আপনি মার্ক দিবেন 1, আর যদি না যেয়ে থাকেন তাহলে মার্ক হয়ে যাবে আপনার 0। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে, আপনি আপনার যে লিস্ট আছে, অর্থাৎ লিস্ট হচ্ছে এই বিজনেসটা কার কত বড়। যার লিস্ট যত বড় তার বিজনেস তত বড়, যার লিস্ট যত বড় তার বিজনেস তত বড়। আমি এটাও গ্যারান্টি দিয়ে বলছি, আমি বিশ্বাস করি অনেকে আছে যাদের কোনো লিস্টই নাই, যে কার সাথে কথা বলবে, তাদের কার কার সাথে এই সপ্তাহে এর সাথে তারা মিট করবে, কারোর লিস্টই নাই। তবে এটা পরীক্ষিত যে যার লিস্ট যত বড়, নামের লিস্ট যার যত বড়, তার বিজনেস তত বড়। আমি শিওর যে আপনাদের অনেকের এখনো পর্যন্ত এই লিস্টটা নাই। তো যদি থাকে, সেটা না, আপনার প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন লিস্ট একজন নতুন নাম ওই লিস্টের মধ্যে ঢোকান কিনা। যদি ঢোকান, নাম্বার 1, না ঢোকালে নাম্বার 0। কোশ্চেন নাম্বার 9 গেল। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে যে আপনি প্রতিদিন, অর্থাৎ আপনার যে লিস্ট আছে, আপনি যে নেম লিস্ট করলেন, সেই লিস্টের ভিতর থেকে মিনিমাম একজনকে, নতুন মানুষ একজনকে আপনি প্রসপেক্টিং করেন কিনা। প্রতিদিন মিনিমাম একজনকে প্রসপেক্টিং করেন কিনা। দেখেন, এগুলো কিন্তু এই যে 20টা পয়েন্ট দিচ্ছি না, দেখেন এই 20টা পয়েন্টের উপরে যদি কাজ করেন, যদি কেউ কাজ করে এই 20টা পয়েন্টের উপরে, যেটা করে সেটা তো গুড, আর যেটা না করে যদি সেটা করে, বিজনেস কোথায় যাবে আপনি আপনি বিশ্বাস করতে পারবেন না। এই যে 9 10 নাম্বার পয়েন্টটা যে তারা দিল, আর 9 নাম্বার পয়েন্টটা যে তারা দিল, এখানে কি আছে যে প্রতিদিন আপনার একজন করে নতুন মানুষ লিস্টে আসতেছে, প্রতিদিন একজন করে নতুন মানুষের সাথে প্রসপেক্টিং করতেছেন। তার মানে কি 30 দিনে 30টা প্রসপেক্ট, আর 30 দিনে 30টা প্রসপেক্ট করলে ডেফিনেটলি আপনার 1 মাসের ভিতরে আপনি 10 জন পেয়ে যাবেন। আপনার সেই কাঙ্ক্ষিত আপনার 10 জন, 6 জন দরকার একটা ডায়মন্ড হওয়ার জন্য। কারো দেখেন যে এখনো পর্যন্ত স্টিল তারা 6টা লিঙ্ক ওপেন করতে পারেন নাই, 6টা মানুষ আপনার খুঁজে বের করতে পারেন নাই। কারণ যে আপনি হচ্ছে তো আমরা হচ্ছে যে ছন্ন ছাড়া আমাদের লিস্ট নাই, এবং প্রতিদিন আমরা প্রসপেক্টিং করছি না, এবং করলেও কার সাথে কি করছি তার ফলো আপ করছি না। তাহলে দেখেন যে প্রতিদিন যদি 101 জন করে প্রসপেক্টিং করেন, তাহলে আপনার বছরে হয় 365 জন। আপনার 365 জনের ভিতরে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য যে যে আপনার যে 20 জন দরকার, আপনি ডেফিনেটলি আপনি পেয়ে যাবেন। দ্যাটস ওয়াই এটা অনেক পাওয়ারফুল একটা পয়েন্ট, 10 নাম্বার পয়েন্টটা এবং 9 নাম্বার পয়েন্টটা। ঠিক আছে, 11 নাম্বার কোশ্চেন যেটা আছে, আপনি প্রতিদিন মিনিমাম 2টা ফোন কল করে কারো কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন কিনা। একদম ওই লিস্ট ধরে ধরে যে আমি আজকে একজনকে কল দিছি, তার কাছ থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তার সাথে আমি কথা বলবো, হাই হ্যালো করবো, বা যাবো তাকে তাকে প্রোডাক্টের কথা বলবো, অথবা যে কোনো একটা প্রেজেন্টেশন দেখাও। 2 জনকে, মিনিমাম 2 জনকে প্রতিদিন আপনি কি করেন কিনা, প্রতিদিন 2 জনকে আপনি 2 জনের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন কিনা।
যদি নিয়ে থাকেন নাম্বার হবে 1, যদি না নিয়ে থাকেন নাম্বার হবে 0। আমি আই থিঙ্ক যে এখানে অনেকেই 0 লিখবেন, কারণ আপনি এটা করেন না, আমরা জানি যে করেন না। কিন্তু যদি নাম্বার দিয়ে দেন হ্যাঁ আমি করি, তাহলে তো আর এখানে আপনার ইমপ্রুভমেন্ট করার জায়গা থাকবে না, এটা ফলস হবে। অতএব এখানে আপনি ইমপ্রুভ করতে পারবেন না ভবিষ্যতে, এটা আপনার জন্য নেগেটিভ একটা রেজাল্ট নিয়ে আসবে। কোশ্চেন নাম্বার 12 যেটা হচ্ছে আপনার, আপনি যে প্রোডাক্ট ইউজ করেন ওইগুলো হলো প্রসপেক্টিং। হলো আপনি যে প্রোডাক্ট ইউজ করেন সেই প্রোডাক্টস এর বেনিফিট মিনিমাম একজনের সাথে প্রতিদিন শেয়ার করেন না। আইদার এটা কফি হোক, সাবান হোক, পেস্ট হোক, আরজিজিএল হোক, স্পিরুলিনা হোক, কসমেটিক্স আইটেম হোক, যে কোনো প্রোডাক্টের যে প্রতিদিন আপনি লিস্ট একজন নতুন মানুষের সাথে শেয়ার করেন কিনা আপনার প্রোডাক্টস এর বেনিফিট। যদি করে থাকেন নিজেকে মার্কিং দেন 1 মার্ক, আর না করে থাকলে মার্ক দেন 0। তারপরে হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 13 হচ্ছে, এখন হ্যাভ ইউ শেয়ারড ইউর বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন উইথ মিনিমাম 1 হবে। অর্থাৎ বিজনেস অপরচুনিটি, অর্থাৎ ওগুলো একটা সেগমেন্টে গেল। এই 13 নম্বরে যেটা আসবে সেটা হলো বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন প্রতিদিন মিনিমাম একবার করে দেন কিনা। একজনের সাথে না, প্রতিদিন একবার করে বিজনেস প্রেজেন্টেশন মিটিং করেন, দেন কিনা। এখন ধরেন বিজনেস প্রেজেন্টেশন মিটিংটা কি হতে পারে? ধরেন যে আপনি আজকে ফিজিক্যালি কাউকে বিজনেস প্রেজেন্টেশন মিটিং দিতে পারছেন না, ফিজিক্যালি সম্ভব হচ্ছে না, আপনি এই বিজনেস প্রেজেন্টেশনটা আপনার ফেসবুকে দেন। আপনার ফেসবুকে বিজনেস প্রেজেন্টেশনটা আপনি লাইভ করেন। হ্যাঁ, প্রতিদিন করেন, 30 দিনে 30টা হবে। একটা একটা টাইম বের করেন যে এই টাইমে প্রতিদিন আমি বিজনেস প্রেজেন্টেশন দেই। দেখেন আপনার 30 দিন যদি দেন, আপনাকে এটা পাগলের মতো মার্কেটিং করবে যে আপনি 30 দিনে 30টা বিজনেস প্রেজেন্টেশন দিচ্ছেন। ধরেন যে ফিজিক্যালি যদি কাউকে দিতে পারেন দিলেন, ফিজিক্যালি যেদিন দিতে পারবেন না ফেসবুকে প্রেজেন্টেশন দিয়ে দেন। বাট প্রতিদিন আপনাকে একটা বিজনেস প্রেজেন্টেশন দিতে হবে। এটা দিচ্ছেন কিনা, যদি দিয়ে থাকেন 1, না দিয়ে থাকলে 0। নাম্বার 14, আপনার পরবর্তী 1 সপ্তাহের জন্য কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে। পরবর্তী 1 সপ্তাহ, আমাদের তো ডেইলিটাই থাকে না। পরবর্তী 1 সপ্তাহের জন্য আপনার কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা আপনি আপনার ক্যালেন্ডারে সেই অ্যাপয়েন্টমেন্ট গুলো আছে কিনা, যে আপনি আগামী সপ্তাহে কোথায় কোথায় যাবেন, কার কার সাথে মিট আছে, কে কি অ্যাপয়েন্টমেন্ট নিবে, এই যে আছে কিনা। থাকলে 1, না থাকলে 0। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা 15 নম্বর। সেটা হলো যে আপনার বাসায় প্রোডাক্ট ডিসপ্লে আছে কিনা। আপনি ডিএক্সএন বিজনেস করেন বাট আপনার বাসায় প্রোডাক্ট ডিসপ্লে নাই। ডিসপ্লের কথা বলছে, আপনার টয়লেটের ভিতরে একটা সাবান আছে, বা আপনার বাথরুমের ভিতরে একটা সাবান আছে, একটা টুথপেস্ট আছে, এটার কথা কিন্তু বলছি না। ডিসপ্লে স্পেশালি ফর ডিএক্সএন প্রোডাক্টস, অর্থাৎ ডিএক্সএন প্রোডাক্টের জন্য আপনি বাসায় একটা ডিসপ্লে কর্নার করছেন কিনা। যদি ডিসপ্লে কর্নারটা থাকে, এগুলো কিভাবে আপনার বিজনেসটাকে ড্রাইভ দিবে এটা আপনি বুঝবেন না, ঠিক আছে। কিন্তু থাকলে 1 নাম্বার দেন, না থাকলে 0। আপনারা নিজেরা জানেন যে আপনার বাসায় ডিসপ্লে কর্নার আছে কিনা। আমি এটা কিন্তু বলছি না যে আপনার বাসায় কিছু প্রোডাক্ট আছে এটা আপনি হতেছে কি বলে ওয়ার্ড্রপের ভিতরে, ড্রয়ারের ভিতরে, বা আপনার যেখানে গোসল করেন সেখানে রেখে দিয়েছেন। ইট ইজ নট আচ্ছা আপনার ডিসপ্লে, এটা ডিসপ্লে না। স্পেশালি ডিএক্সএন প্রোডাক্টের জন্য আপনার আলাদা কোনো কর্নার আছে কিনা বা ডিসপ্লে আছে কিনা। যদি থাকে 1 নাম্বার, না থাকলে 0 নাম্বার দিয়ে দেন। কোশ্চেন নাম্বার 16 হচ্ছে যে প্রেজেন্টেশনের পরে আপনার কোনো গুড এক্সাম্পল আপনি দিতে পারেন, একটা এক্সপেরিয়েন্স, আপনার গুড এক্সপেরিয়েন্স আপনি শেয়ার করেন কিনা। যেখানে আপনার আমরা কে বলি বিভিন্ন ভাবে অ্যাপ্রোচ করা, অর্থাৎ আমি একটা প্রেজেন্টেশনের পরে আমি একটা গুড এক্সপেরিয়েন্স শেয়ার করব। যে এক্সপেরিয়েন্স শেয়ারিং এর মাধ্যমে, যেমন হচ্ছে আমরা একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, যেমন যে আমি কিছুক্ষণ আগে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করলাম, সেটা হচ্ছে আমাদের এক ভাই ডিএক্সএন এর টাকা দিয়ে, সে লেবার, সে প্রাউডলি বলে যে ভাই আমি তো গেছি কামলা দিতে, এখন তার প্রতি মাসে ইনকাম 7.5 লাখ, 8 লাখ, 8 লাখ টাকা। সে অনেক সময় এত টাকা দিয়ে কি করবে, আয়তাস। কারণ যাদের এক্সপেকটেশন নিয়ে ছিলই হচ্ছে মাসে 50,000 টাকা ইনকাম করা, তারা এখন 8 লাখ, 9 লাখ টাকা ইনকাম করে, 40 লাখ টাকা, 35-40 লাখ টাকার গাড়ি ব্যবহার করে। তাহলে আপনি চিন্তা করেন, এই যে একটা এক্সপেরিয়েন্স বা শেয়ার, এইগুলো আপনি শেয়ার করেন কিনা। যদি শেয়ার করেন, এগুলো কি করবে, আপনাকে একটা আইস ব্রেক দিবে যে আসলেই তো ডিএক্সএন এর মাধ্যমে মানুষ তাদের ভাগ্যকে কিভাবে পরিবর্তন করছে। এটাকে এখানে মার্কিং করেন। তারপরে 17 নাম্বার যে কোশ্চেন, 17 নাম্বার কোশ্চেনটা আমি জাস্ট, আপনারা এখানে একটু চোখ বলান, সবাই একটু পড়েন, সবাই একটু দেখেন যে এখানে ক্লিয়ারলি ইটস রিটেন ক্লিয়ারলি যে আপনি
নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ডেভেলপ করার জন্য, গ্রো করার জন্য, আপনি এখানে কিং হওয়ার জন্য রিকমেন্ডেড যে নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে বই আছে, যেমন হচ্ছে অ্যান্সার্স আর দ্য কোশ্চেন, কনফিডেন্স কনভারসেশন, প্যারাবল পাইপলাইন, দ্য ফার্স্ট ইয়ার অফ ইউর নেটওয়ার্ক মার্কেটিং, ঠিক আছে, তারপরে হচ্ছে সেভেন স্টেপ অফ, সেভেন হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল ফর নেটওয়ার্কার। দেখেন কত চমৎকার চমৎকার বই আছে। এবং হচ্ছে নেটওয়ার্কিং মার্কেটিং এর উপরে হচ্ছে বিল্ড ইউর এম্পায়ার, ঠিক আছে, এরকম অনেক বই আছে। এই বইগুলো, দ্য বিজনেস স্কুল, এই বইগুলো আপনারা নামই শুনেন না অনেকে, ঠিক আছে। দুঃখজনক এটা, সেটা হচ্ছে এত বড় একটা ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করছি, কিন্তু বাংলাদেশে অনেকেই আছে। আমি, আমার আরেকটা দুঃখের জায়গা হচ্ছে বাংলাদেশে অনেক মোটিভেশনাল স্পিকার আমি দেখছি, হ্যাঁ। এই মোটিভেশনাল স্পিকাররা তাদের ওয়ালের ভিতরে লেখা রাখে, তাদের ফেসবুক প্রোফাইলে লিখে রাখে যে নেভার গিভ আপ। তারা বলে নেভার গিভ আপ, মানুষের কথায় কান দিও না, মানুষের কথায় পাত্তা দিও না, তুমি যেটা হচ্ছে, তুমি যদি বুঝো যে এটা ভালো তুমি সেটা করো, কখনোই ছেড়ে দিও না। কিন্তু ওই সমস্ত মোটিভেশনাল স্পিকাররাই আবার বলে কি যে আম, এই তোমরা কখনো নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত হয়েও না। হ্যাঁ, কেন যুক্ত হয়েও না? তো তারা, তাদের কথা হচ্ছে যে এটার ভালো উদাহরণ বাংলাদেশে নাই, কিন্তু এই ভালো উদাহরণ তারা তৈরিও করতে দিবে না। যে তাহলে ভালো উদাহরণ না থাকলে ভালো উদাহরণ তো তৈরি করতে হবে। তারা বিশ্বাস করে এটা উন্নত বিশ্বে ভালো করছে, বাংলাদেশে করছে না, এটা তারা যুক্ত হতে দিবে না। তাহলে তাদের মোটিভেশনটা কোথায় কাজ করে দেখছেন? যে তারা নিজেরা বলে যে নেভার গিভ আপ, আবার তারা, তাদের কাছে কোনো ইনফরমেশন নাই। এই যে ইনফ্লুয়েন্সিয়াল যে লেখকরা, যাদের লেখার মাধ্যমে, যাদের বইয়ের মাধ্যমে হাজার হাজার মানুষ তাদের ভাগ্যকে পরিবর্তন করছে, হাজার হাজার মানুষ অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হয়েছে, তাদের বইয়ের একটা অক্ষরও তারা জানে না। এই সমস্ত লেখক, যে সমস্ত রাইটাররা যে এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির উপরে বই লিখছে, তারা জানে না। অর্থাৎ তারা দেখেন যে কতটুকু ইম্যাচিওর হচ্ছে এই ইনফরমেশনের ক্ষেত্রে, কিন্তু তারা মোটিভেশন দিয়ে একদম পুরা মানুষকে গাছে তুলে ফেলছে। তার মানে হচ্ছে তাদের একটা আলটিমেটলি ভেতরে কাজ করে হচ্ছে তাদের মোটিভেশনই মানুষ শুনুক, অন্য কেউ যেন মোটিভেট, অন্য কেউ মোটিভেশন যেন কাজে না লাগে, ঠিক আছে। দ্যাটস হোয়াট, যে আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে প্রচুর বই আছে। এটা একটা সমুদ্র। একমাত্র ব্লেসিংস বিজনেস যদি বলা হয় কাউকে, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, একমাত্র ব্লেসিংস বিজনেস। কারণ হচ্ছে কি দেখেন, আপনি এনি আদার বিজনেসের কথা বলেন, যে কোনো বিজনেসের কথা বলেন, সেখানে একটা নোংরা কম্পিটিশন হয়। আপনি একটা মুদির দোকান দিচ্ছেন, হ্যাঁ, দেখবেন যে আপনার পাশের মুদির দোকানদার কখনোই চাইবে না যে আপনি তার চেয়ে ভালো সেল করেন, আপনার দোকানের বিক্রি তার চেয়ে ভালো হোক। আপনি একটা গার্মেন্টস এর শোরুম দিচ্ছেন, আপনি একটা শোরুম দিচ্ছেন, সেখানে আরেকটা শোরুমের মালিক কখনো চাইবে না যে তার চেয়ে আপনার শোরুমের সেল বেশি হোক, কখনোই চাইবে না। আপনার একজন জব, আপনার একজন হচ্ছে কি বলে যে আপনার কি বলা হয় যে একজন কলিগস, আপনি চাকরি করেন, সেই কলিগস কখনো আপনার চাইবে না যে আপনি তার চেয়ে ভালো করেন, আপনি তার চেয়ে ভালো প্রমোশন পান, কখনোই চাইবে না। এখানে একটা এই জায়গাটা আছে। কিন্তু দেখেন, আমরা এমন একটা বিজনেস করছি যেখানে আপনার যে আপনার যে হচ্ছে কি আছে, মেন্টর আছে, আপনার যে আপলাইন আছে, সে মনে প্রাণে চায় যে আপনি সফল হন। সবাই সবাইকে সহযোগিতা করছে। কেন? কারণ একজনের মানে সাকসেসের উপরে আরেকজনের সাকসেস, অনেকের সাকসেস নির্ভর করছে। আজকে আমরা যাদেরকে মেন্টরশিপ দিচ্ছি, আমরা যারা মেন্টরিং করছি, তাদের সফলতার সাথে আমাদের সফলতা আহ, ওতপ্রোতভাবে জড়িত, কানেক্টেড। সো দ্যাটস ওয়াই দেখেন যে এই বিজনেসটা কেন এত ব্লেসিংস। আপনার একমাত্র বিজনেস এই নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে আপনার কমিউনিকেশন স্কিল অ্যাপ্লাই করার জায়গা আছে, লিডারশিপ অ্যাপ্লাই করার জায়গা আছে, ঠিক আছে, পাবলিক স্পিকিং এটার অ্যাপ্লাই করার জায়গা আছে, আপনার অনেস্টি আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, আপনার ভিতরে অনেস্টি থাকতে হবে, মানে হেল্পিং মেন্টালিটি থাকতে হবে, ঠিক আছে, স্ট্রাগলিং মেন্টালিটি থাকতে হবে, লার্নিং মেন্টালিটি থাকতে হবে, লার্নিং অ্যাটিটিউড আপনার থাকতে হবে। সবকিছু একটা কমপ্লিটলি মানুষ এর জন্য, যেটা সফল হওয়ার জন্য যেটা দরকার, সবকিছু অ্যাপ্লাই করার ইন্ডাস্ট্রি হচ্ছে এটা, ঠিক আছে। তো তাহলে দেখেন যে এখন আপনি দেখেন যে প্রতিদিন আপনি যে বই, এই কয়টা নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে বই পড়াশোনা করছেন, অনেকে নামই জানেন না। প্রতিদিন 30 মিনিট পরে কথা, মানে পড়তে বলার কথা হচ্ছে, কারণ 30 মিনিট যদি আপনি প্রতিদিন এই ইন্ডাস্ট্রির উপরে বই পড়েন, আফটার 1 মান্থ, 1 মাস পরে আপনি হয়ে যাবেন এটার হচ্ছে মাস্টার। আপনি যখন মাস্টার হবেন, তখন আপনাকে এখান থেকে কেউ থামাইতে পারবে না, আপনি নিজে থেমে না গেলে। সো আপনি পড়েন কিনা, আশা করি এখানে সবাই জিরো দিবেন।
কারণ হচ্ছে আমার মনে হয় না যে কেউ আসলে প্রতিদিন নিয়ম করে 30 মিনিট করে বই পড়ে। ঠিক আছে, 17 নাম্বার। 18 নাম্বার যে কোশ্চেনটা আছে, যে আপনি হোম মিটিং করেন কিনা, অর্থাৎ আপনি সপ্তাহে একটা হোম মিটিং করেন কিনা। হোম মিটিং হচ্ছে, আমরা যে বিজনেসটা করি এটা হচ্ছে আপনার ফ্যামিলি বিজনেস। কত চমৎকার সুন্দর, দেখেন ফ্যামিলিকে নিয়ে করা যায়। আর যারা চোর বাটপার মানুষের সাথে ধোঁকাবাজি করে, ওরা ফ্যামিলির কাউকে নেয় না, গোপনে গোপনে করে, মানুষের সাথে 10জনকে ঠকিয়ে নিজে মানে করেন যে টাকা ইনকাম করে, আর এক 10 জনে 100 জনের গলা কাটে, তারপরে হচ্ছে নিজে টাকা ইনকাম করে। সো আপনি হোম মিটিং করেন কিনা, যদি হোম মিটিং করে থাকেন তাহলে মার্ক 1, হোম মিটিং না করে থাকলে 0 মার্ক। এবং 19 নাম্বার করে হচ্ছে যে আপনি কোনো প্রোগ্রাম, আপনি যখন কোনো, হ্যাভ ইউ প্রমোটেড প্রোগ্রামস টু ইউর টিমমেটস এন্ড টেকেন দেম উইথ ইউ টু প্রোগ্রামস। আপনি যখন কোনো প্রোগ্রাম প্রমোট করা হয় তখন আপনি কোনো টিমমেটকে নিয়ে আপনি সেই প্রোগ্রামে যান কিনা, যদি যেয়ে থাকেন 1 নাম্বার, না যেয়ে থাকলে আপনার দিবেন 0 নাম্বার। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে আপনি আহ এই দেখেন লেখা আছে, হ্যাভ ইউ অ্যাটেন্ড অ্যাট লিস্ট ওয়ান হল মিটিং উইথ অ্যাট লিস্ট এ নিউ প্রসপেক্টস। আপনি হচ্ছে যে অ্যাট লিস্ট একটা হল মিটিং, আমাদের যে বড় বড় মিটিং গুলো হয় না প্রতি মাসে, হচ্ছে যেমন আমাদের বাড়িধারা হেড অফিসে প্রত্যেক শুক্রবারে চারটা করে প্রোগ্রাম হচ্ছে, এবং ওয়ান ডে ট্রেনিং সেশন হচ্ছে একটা করে। আপনি যে প্রান্তে থাকেন না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনি এসে সশরীরে অন্তত 2 4 5 জনকে নিয়ে, অন্তত একজনকে নিয়ে মাসে একটা প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করেন কিনা, যদি করে থাকেন নাম্বার হবে 1, আর যদি করে না থাকেন নাম্বার হবে 0। এখন আসেন, আপনারা 20টা কোশ্চেন করছেন, আশা করি আপনারা এটার স্কোরিংও করছেন। স্কোরটা আপনারা লেখেন তো, এখানে কে কত স্কোর করলেন। এটা আপনার বেশি পাইতে হবে বিষয়টা এরকম না। এখানে আপনার হচ্ছে যে স্কোরিংটা করবেন সেটা হচ্ছে যে আসলে আপনি কত পাইলেন এবং কোথায় কোথায় ডেভেলপ করা দরকার, তাহলে আপনি বুঝবেন। কে কত স্কোর করলেন একটু লেখেন, আমরা আমরা একটু দেখি কে কত স্কোর করলেন, একটু লেখেন। একজন হচ্ছে 4 12। হ্যাঁ 4, যে এক দেখেন, অনেস্টলি যে একজন লিখছে 1, তার মানে হচ্ছে তার স্কোপ আছে। 7 স্কোর করছে, 8 স্কোর করছে সোলাইমান, উনি 7 স্কোর করছে। আমাদের মাসুদ ভাইয়ের স্কোর 8, একজনের স্কোর হচ্ছে 12। আর আর যারা আছেন স্কোর, তা কার কে কে কত স্কোর করলেন, আর কে কে আছেন, নাকি আর কেউ খাতা টাতা নেননি আমাদের কিন্তু। হ্যাঁ, তারপর আমাদের ফয়সাল ভাই 12 স্কোর করছে। এই দেখেন যে 12 স্কোর করছে ফয়সাল ভাই, তার বিজনেসও 12-র মতোই হচ্ছে, বেশি হচ্ছে। যে 8 করছে 7 করছে তাদের চেয়ে একটু ভালো হচ্ছে। এবং হচ্ছে ডেফিনেটলি যে যে জায়গার ভিতরে 0 পাইলেন ওই জায়গাগুলো দূরে আছেন, তারা হচ্ছে নিজেরা হল রুমে আসতে পারবেন না, বাট আপনার লোক যেন হলে যায়, তাহলে আপনি সেখানে আহ, একটা 1 মার্ক পাবেন। ঠিক আছে। আর জানেন নাই আপনারা কিন্তু কেউ লিখছেন না যে স্কোর কে কত করলেন আর কি কি প্রোগ্রাম। আমরা কিন্তু অনেকেই আছি এখানে, আমরা প্রায় পার্টিসিপেন্ট প্রায় 40-এর উপরে। হ্যাঁ, দিলাম যে দিস ইজ আপনার হচ্ছে স্কোর, এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার স্কোর কত আছে। যেমন আমাদের ইসমাইল ভাই এসে বাহরাইন থেকে, ওনার স্কোর 4। হ্যাঁ দেখেন, উনি যদি আপনার আরো ডেভেলপ করতে চায় তাহলে 16টা মার্ক ওনার কম আছে। হ্যাঁ, এই 16 মার্ক কিন্তু ওনাকে পাইতে হবে, 16টা মার্ক কিন্তু ওনাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখবেন যে সে আস্তে আস্তে স্ট্রঙ্গার, মানে স্ট্রং হয়ে উঠবে। তাহলে দেখেন যে এই 20টা কোশ্চেনের আমরা কত এই জায়গাগুলোই হচ্ছে ডেভেলপ করতে হবে। এটা এটা হচ্ছে রেসিপি, সফলতা, প্ল্যান কিছু না। এই জাস্ট এই 20টা পয়েন্টের উপরে কাজ করেন, 20টা স্কোরের উপরে কাজ করেন, দেখবেন যে ultimately আপনার গ্রোথ হচ্ছে, আলটিমেটলি আপনার গ্রোথ হচ্ছে। এখন আসেন আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব, যে আমাদের এই 20টা পয়েন্টের ভিতরে কিছু কিছু জায়গা অনেক অনেক ইম্পর্টেন্ট। সেটার মধ্যে হচ্ছে আমি যেটা বলছিলাম না, যে আপনার লিস্ট যেটা আছে সেটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমরা নামের লিস্ট তালিকা তৈরি করি না, কার কার তালিকা আছে দেখবেন অনেকের নামের তালিকা নাই। কিন্তু একটা জিনিস
কি জানেন, যে আমার যে একটা জিনিস হচ্ছে যে যেখানে আমরা প্রসপেক্টিং লিস্ট তৈরি করি না, সেখানে যারা টপ ইনকাম করে, মানে হাইয়েস্ট আর্নার যারা, আপনারা জানেন নেটওয়ার্ক মার্কেটিং এর সর্বোচ্চ আর্নার কত এখন? এটা তথ্য, এগুলো ইনফরমেশনের যুগ, ইনফরমেশন নিতে পারেন। বাংলা টাকায় 18 কোটি টাকা, ঠিক আছে, বাংলা টাকায় 18 কোটি টাকা পর্যন্ত পার মান্থ ইনকাম করে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে। ঠিক আছে, এগুলো কিন্তু গল্প না, এগুলোর ইনফরমেশন আছে, এগুলো নিয়ে তথ্য আছে। চাইলে কেউ এগুলো দেখতে পারেন যে কোথায় গেলে সেই তথ্য পাওয়া যাবে। আমি আপনাদেরকে সেই তথ্য দিয়ে দেবো যে 18 কোটি টাকা পর্যন্ত মাসে লিস্ট হচ্ছে নাই, কিন্তু যারা টপ আর্নার তারা 5 ধরনের লিস্ট করে। আজকে যারা প্রোগ্রামটা শুনলেন, আজকে তারা এই লিস্ট গুলো নিয়ে তারা নেমে পড়েন, লিস্টের উপরে কাজ করেন, লিস্ট ধরে ধরে কাজ করেন। ঠিক আছে, এই এই লিস্ট হচ্ছে এই 5 ধরনের করতে সাহায্য। তার নাম্বারে 1 নম্বরে হচ্ছে লিস্ট অফ প্রসপেক্টস। ঠিক আছে, যেমন একটা প্রসপেক্ট লিস্ট করেন। ঠিক আছে, আপনার এই প্রসপেক্ট লিস্ট যত বড় হবে আপনার বিজনেসের সাইজ তত বড় হবে। দুজন দুজন করে সবার নাম লিখবেন, সবার নাম লিখবেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ভালো স্বাস্থ্য চায় না, যে ভালো একটা প্রোডাক্ট ইউজ করতে চায় না, যে টাকা চায় না, যে দেশ বিদেশে ঘুরে বেড়াতে চায় না, এরকম একটা মানুষ আপনি খুঁজে পাবেন না। সো আপনি কি করেন, একটা প্রসপেক্ট লিস্ট করেন। এবং একটা জিনিস হচ্ছে যে মানুষ কিন্তু কখনো বিজনেস একটা নেগেটিভ রিয়াকশন কেন দেয়, কারণ হচ্ছে যদি বেছে বেছে 10টা মানুষকে সিলেক্ট করেন, 10টা মানুষকে নিয়ে কাজ করেন, উনি 10টা মানুষ খুঁজে পায় না, কারণ তার এই লিস্ট সে করে না। এই লিস্ট স্মল থাকার কারণে সে চিন্তা করে যে আমি কার কাছে যাব, কার কাছে বলবো, কাকে দিয়ে আসা। ঠিক আছে, এই জন্য লিস্ট বিল্ডিং অনেক ইম্পর্টেন্ট। আপনার মানুষ বিজনেসটা ছেড়ে দেয় আসলে, তার লিস্ট আসলে বড় থাকে না, অনেক ছোট থাকে। ঠিক আছে, এবং প্রতিদিন আপনার লিস্টে নতুন নতুন মানুষের নাম আনা, এটা হচ্ছে অনেক অনেক বড় এসেনশিয়াল এবং ইম্পর্টেন্ট। এবং আরেকটা লিস্ট করতে হবে, লিস্ট অফ পেন্ডিং ফলো আপস। অর্থাৎ আপনি যাদের সাথে কাজ করছেন, যাদের পেন্ডিং আছে, ফলো আপ করা আপনার পেন্ডিং আছে, তাদের সাথে আপনার রেগুলারলি হচ্ছে কি করতে হবে, ফলো আপ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কতটা আপনার প্ল্যান শো করলেন, এই প্ল্যান শো কতটা করলেন, এটার উপরে কিন্তু কখনোই আপনাকে পে করা হবে না। ঠিক আছে, আমাদের অনেকে আছে কিন্তু একদম আহ, মানে একদম আজান দিয়ে তারা প্ল্যান শো করা শুরু করছে, যে প্ল্যান শো করো, প্ল্যান শো করো, দৈনিক একজনকে প্ল্যান দেখাও, দুইজনকে প্ল্যান দেখাও, 1 টাকাও পেমেন্ট দেওয়া হবে না। আপনাকে প্ল্যান শোর ভিতরে আমাদের আমাদের হচ্ছে সেল জেনারেট হবে, সেল সেল অর্থাৎ যদি যতই প্ল্যান শো দেখান, যদি প্রোডাক্ট সেল না হয়, প্রোডাক্ট যদি মুভমেন্ট না করে টিমের মধ্যে, তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে কোনো পে করা হবে না। দ্যাটস ওয়াই আপনার প্ল্যান শো দেখানো খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার প্রোডাক্ট মুভমেন্ট করানো। ঠিক আছে, এখন দেখেন আর একটা লিস্ট আছে, সেটা হলো লিস্ট অফ কাস্টমার, যে আপনার কারা কারা কাস্টমার আছে। সবাই তো আপনার সাথে মেম্বার হবে না, এবং এটা আপনার এক্সপেক্ট করা উচিত না। ঠিক আছে, অ্যাক্টিভ প্রোডাক্ট ইউজার নিড টু নার্চার দিস লিস্ট অ্যান্ড স্ট্রেংথেন ইউর রিলেশনশিপ উইথ দেম। অর্থাৎ যারা আপনার প্রোডাক্ট ইউজ করতেছে, অনেকে আছে যে আপনার সাথে ব্যবসা করবে না, কিন্তু আপনার কফি খায়, আপনার সাবানটা ইউজ করে, আপনার টুথপেস্টটা ইউজ করে। আপনি তাদের একটা লিস্ট তৈরি করেন যে আমার কাছ থেকে কারা কারা প্রোডাক্ট ইউজ করছে, এবং তাদের সাথে একটা চমৎকার রিলেশন তৈরি করেন। দেখবেন এরাই একটা সময় আপনার আপনার সাথে বিজনেসে চলে আসছে। এটা হচ্ছে লিস্ট অফ কাস্টমার্স। এবং 4 নম্বরে যে লিস্টটা করবেন, লিস্ট অফ অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর। অর্থাৎ এইটা হচ্ছে আপনার মেইন গেম। লিস্ট অফ অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে দিস লিস্ট উইল ডিসাইড ইউর কারেন্ট ইনকাম এন্ড ফিউচার ইনকাম। অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর কারা? অ্যাক্টিভ, আই ইকুয়াল টু এন স্কোয়ার, মানে হচ্ছে কি যে এই ইনকামটা কিভাবে ডাবল করবেন, সেটা হচ্ছে কিন্তু ডিপেন্ড করবে আপনার কতগুলো অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর আছে। অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর মিন্স কি, যে কতজন মানুষ প্রতিনিয়ত পিবি করে, প্রতি মাসে পিবি করে, এবং এটার লিস্ট আপনার কাছে বাড়াইতে হবে। যেমন ধরেন যে এই মাসে দেখলেন 5 জন আপনার টিমে আছে যারা আপনার হচ্ছে পার্সোনাল পয়েন্ট করছে,
তাদের সেল ভলিউম এত, আগামী মাসে 5 থেকে 7 কিভাবে করা যায়, 7 থেকে 10 কিভাবে করা যায়। এইভাবে যত আপনার অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরের সংখ্যা বাড়বে, তত কিন্তু আপনার ইনকাম বাড়বে। ঠিক আছে, মেক শিওর দ্যাট আপনার এই যে প্রতিনিয়ত আপনার অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরের সংখ্যা বাড়ছে। এবং লিস্ট অফ ডিস্ট্রিবিউটরস, এটা হচ্ছে আর একটা জিনিস, এভরিওয়ান জয়েন্স উইল ইউ নট স্টার্ট বিজনেস ইমিডিয়েটলি উইথ ইউ, মেনটেন কমিউনিকেশন উইথ দেম। এবং ডিস্ট্রিবিউটরের একটা লিস্ট তৈরি করবেন, যে অনেকেই আছে যে আপনার সাথে তারা কি করবে, আপনার জয়েন তো করবে, কিন্তু তারা ইমিডিয়েটলি আপনার সাথে কাজ শুরু করবে না। তাদের সাথে আপনি যোগাযোগ রাখেন, কমিউনিকেশন, স্ট্রং কমিউনিকেশন বিল্ড আপ করেন, দেখবেন যে একটা সময় কমিউনিকেশনের কারণে একটা সময় কিন্তু তারা আপনার সাথে কাজ করবে। এবং আজকে আমি 4টা হার্ড জিনিস যেটা আপনার এই বিজনেসে আছে, যেগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে। 4টা কঠিন জিনিস আপনাকে মেনে নিতে হবে এই বিজনেস থেকে সফল হওয়ার জন্য। সেটা হচ্ছে, মোস্ট অফ দা রেজাল্ট ইউ গেট ইন ইউর লাইফ আর নট ইউর কন্ট্রোল। অর্থাৎ আমরা যে বিজনেসটা করছি, এটার রেজাল্ট কিন্তু আমাদের কন্ট্রোলে নাই। আমি 100 জন মানুষকে, আমাদের এই যে আজকে একটা মিটিং করলাম, সেই মিটিং এ মালয়েশিয়াতে একটা মিটিং করলাম, বলছে যে ভাই আমি তো আসলে যাকেই বলতেছি সে হচ্ছে দেখা যায় কোনো পজিটিভ রেসপন্স পাচ্ছি না। দেখেন, পজিটিভ রেসপন্স পাচ্ছি না, এখন হচ্ছে আমি তো জানি যে কেন পজিটিভ রেসপন্স পাচ্ছে না, কারণ পজিটিভ রেসপন্স পাবে কিসের জন্য পাবে, হি ইজ নট স্কিল। একজন মানুষ সাঁতার নিজে শিখে নাই, আরেকজনকে সাঁতার শিখাইতে গেলে তো দুইজনের ডুবে মারা যাবে। একজন নিজে ড্রাইভ করতে পারে না, সে আরেকজনকে ড্রাইভিং শিখাইতে গেলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। সো স্কিল যে জিনিসটা, সেইটা তো আপনি না অর্জন করে, স্কিল ডেভেলপমেন্ট না করে আপনি যদি বিজনেসে নেমে যান, তাহলে তো সেইখানে আপনার হবেই। তারপরে হচ্ছে কি, যে এই বিজনেসের ভিতরে প্রচুর পরিমাণে আপনি স্কিল ডেভেলপ করবেন, তারপরে প্রচুর পরিমাণে আপনাকে রিজেক্ট হইতে হবে, মানুষ আপনাকে না করবে, এই বিজনেসটা করবে না তারা। কিন্তু কেন? কারণ হচ্ছে এটার রেজাল্ট আপনার হাতে নাই, বাট অ্যাকশনটা আপনার হাতে আছে। যে আপনি 100 জনের কাছ থেকে রিজেকশন হয়েছে, রিজেকশন হচ্ছে একটা আলটিমেট কি, রিজেকশন ইজ আলটিমেট ডিরেকশন, রিজেকশন ইজ আলটিমেট ডিরেকশন। এটা রিজেকশনটাকে পার্সোনালি নেওয়া যাবে না। ঠিক আছে, ইউর হ্যাপিনেস ইজ ইউর রেসপন্সিবিলিটি, ওই যে বলছিলাম যেটা, সেটা হলো আপনি ভালো থাকলেও এর রেসপন্সিবিলিটি আপনার, আপনি খারাপ থাকলেও এর রেসপন্সিবিলিটি আপনার, আপনি গরিব থাকলে এর রেসপন্সিবিলিটি আপনার, আপনি ধনী হইলেও এর রেসপন্সিবিলিটি আপনার। অর্থাৎ যা কিছু আপনার, হোয়াট এভার হ্যাপেন্স ইন ইউর লাইফ, ইউ আর আপনার রেসপন্সিবল। ঠিক আছে, সো এখন দেখেন 3 নাম্বার যে হার্ড থিংটা আছে, আপনার লাইফে আপনার দুইটা রাস্তা আছে, আইদার আপনি সাকসেস অর এক্সকিউজ। ঠিক আছে, এখন সাকসেসফুল হবেন নাকি এক্সকিউজ দিবেন, ইট ডিপেন্ডস অন ইউ। আপনার দুইটার ভিতরে একটা আপনাকে বেছে নিতে হবে, হয়তো সাকসেস অথবা আপনার এক্সকিউজ। মনে রাখতে হবে যে কোনো কিছুই পার্মানেন্ট না, একটা সময় সবকিছুই চেঞ্জ হবে, এটা হচ্ছে হার্ড থিং, এই জিনিসগুলো মানতে হবে। ঠিক আছে, 5টা এনিমি আছে, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের হচ্ছে সবার একেবারে ব্রেইনের মধ্যে গেঁথে ফেলা উচিত। সেটা হলো, আমাদের 5টা শত্রু আছে। তার মধ্যে 1 নাম্বার শত্রু হচ্ছে পারফেকশনিজম। অর্থাৎ আমরা দেখেন যে একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে পারফেক্ট ভাবে করতে চাই, যে আমার সব কিছু একদম পারফেক্ট হইতে হবে, তারপরে আমি শুরু করব। এটা যদি কেউ চিন্তা করে থাকি, এটা কখনোই হবে না। একেবারে সবকিছু পারফেক্ট করে আপনি কখনোই আপনার বিজনেসটা শুরু করতে পারবেন না। অর্থাৎ আপনাকে শুরু করতে হবে, আপনার ভুল হবে, আপনি অনেক ভুল করবেন, সেখান থেকে শিখবেন, তারপরে আপনি আবার সামনের দিকে এগিয়ে যাবেন। সবকিছু পারফেক্ট করে তারপরে বিজনেস আপনি কখনোই করতে পারবেন না। আমরা কি করি, ফোকাস অন গোল, আমি মিলেনিয়ার হব, আমি ডায়মন্ড হবো, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হবো, ক্রাউন ডায়মন্ড হবো, সবকিছু আমাদের গোলের উপরে ফোকাস করি। বাট ওইখানে যাইতে হলে যে আপনি ডেইলি একটা কাজ করতে হবে, ডেইলি যে কিছু অ্যাকশন দরকার আছে, সেই অ্যাকশনটা আমরা ভুলে যাই। তাহলে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে গোলের দিকে ফোকাস না করে আমাদের ফোকাস করতে হবে ডেইলি আমার কি কি অ্যাকশন আছে। কয়জন আছি আমরা ডেইলি ডিএক্সএন নিয়ে কাজ করছি, প্রোডাক্ট নলেজ শিখছি, সেমিনার অ্যাটেন্ড করছি, সেমিনার অ্যাটেন্ড করলেও দেখেন যে 2 4 5 মিনিট পর কেউ শুয়ে শুয়ে প্রোগ্রাম দেখে, কেউ কান দিয়ে প্রোগ্রাম দেখে আর এক কান দিয়ে গান শোনে। কেউ মনে করেন যে প্রোগ্রাম শুনে টেলিভিশন ছাড়া রাখে, কেউ প্রোগ্রামে জয়েন করে তারপরে বউর সাথে গল্প করে, বাচ্চার সাথে গল্প করে। ঠিক আছে, সো হবে না এভাবে, আসলে হবে না। ঠিক আছে, সো দিন। এবং 3 নাম্বার যেটা আছে, ফিয়ার অফ ফেলিং। আপনি যদি এই বিজনেসে সফল হতে চান, তাহলে যত দ্রুত সম্ভব আপনাকে ফেল করতে হবে। উইদাউট ফেইলিং, আপনি ফেল করা ছাড়া আপনি এই বিজনেসে কখনোই সফল হতে পারবেন না। তাই যত তাড়াতাড়ি হোক আপনি ফেল করবেন, তারপরে ফেল থেকে আপনি আস্তে আস্তে গ্রো আপ করবেন। ফেল আপনাকে করতেই হবে, তাই যত তাড়াতাড়ি ফেল করবেন এটা আপনার জন্য ভালো। সো ফিয়ার অফ ফেলিংটা হচ্ছে, জাস্ট গো অ্যান্ড ফেল মোর অ্যান্ড, কি বলছে, জাস্ট গো অ্যান্ড ফেল, সরি, জাস্ট গো অ্যান্ড ফেল
মোর ইউ ফেল দ্য গ্রেটার ইউ আর। যত বেশি ফেল করবেন, যত বেশি ফেল করবেন এবং যত বেশি ফেল করার পরে আবার উঠে দাঁড়াবেন, তত বেশি আপনি স্ট্রঙ্গার হবেন, তত বেশি আপনি এখানে আরো বেশি শক্তিশালী হবেন। ঠিক আছে? এবং লুকিং ফর ভ্যালিডেশন ফ্রম আদার পিপল, যে আমরা অন্য মানুষের কাছ থেকে আমরা অনেক নেগেটিভ কমেন্ট শুনি, অনেক নেগেটিভ কথা শুনি, যেটা আমরা পার্সোনালি নিই, এবং পার্সোনালি নিই কিন্তু আমরা কি করি, সেটাকে আমরা টুইট করে দিই। ঠিক আছে, আমাকে এত বড় কথা বললো, এটা বললো, সেটা বললো, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলছি। আসলে মানুষে বলার জন্য স্বাধীন। যদি আপনি মানুষকে প্রায়োরিটি দেন, সবাইকে খুশি করতে চান, তাহলে আপনার ফ্যামিলি খুশি থাকতে পারবে। আপনি আপনার বন্ধুকে খুশি করতে চান, আপনার কোনো বন্ধু বললো আরে ভাই বিজনেস এর সাথে যুক্ত হয়েছে, এই বিজনেস কি কাজ করে নাকি, এরা তো এরকম ওরকম সেরকম। সো আপনি নিজে যাচাই না করে আপনার বন্ধুর কথা শুনে আপনার স্বপ্নটাকে আপনি জলাঞ্জলি দিতে পারেন, আপনার স্বপ্নটাকে আপনি গলা কেটে হত্যা করতে পারেন। ঠিক আছে? বাট আপনি যদি সত্যিকার অর্থে ফ্যামিলির খুশি চান, তাহলে হচ্ছে সবাইকে খুশি করতে যাবেন না, আপনার ফ্যামিলিকে খুশি করেন। যদি কিছু জানার থাকে, তাহলে আপনি নিজে সেখান থেকে জানেন। যদি কিছু জানার সেখান থেকে আপনি নিজে রিসার্চ করেন। এখন ইনফরমেশনের জন্য সবকিছু মুক্ত। আপনি যে কোনো ইনফরমেশন আপনি জানতে পারেন, উইদিন 1 মিনিটের ভিতরে জানতে পারেন। ঠিক আছে? তো এই হচ্ছে এই হচ্ছে মূলত আমার আজকে স্কোরিংটা ছিল। আশা করছি এটা আপনাদের কাজে লাগবে, এবং যে স্কোরিং যে করছেন এইটার উপরে আপনারা একটু প্র্যাকটিস করেন, আই থিঙ্ক যে আপনারা একটা চমৎকার রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন। তো আজকে আমার প্রোগ্রামটা বেসিক্যালি এতটুকুই ছিল। আশা করছি আপনাদের